আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে অনেকে অনেক সমস্যায় আছেন। কারো হুরুব আছে, কেউ কফালা হতে চাচ্ছেন, কফালা হচ্ছে না, অথবা অনেকে সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে দেশে চলে গেছেন, এখন আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কি বাধ্যবাধকতা আছে, এটা নিয়ে আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্টস করেন। ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সবগুলো কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। ভাই, আমি হুরুপ নিয়ে দেশে আসলাম 20 সালে। আমি কি এখন সৌদিতে যেতে পারবো? ভাই, যেহেতু 20 সালে আসছেন, এখন 24 চলে, আপনার অলরেডি 3 বছর কমপ্লিট হয়ে গেছে। যারা হুরুবে দেশে যান তাদের জন্য মিনিমাম 3 বছর, 5 বছর এবং 10 বছরের জন্য ব্যান করে। তো আপনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেন আপনার কি এখন পর্যন্ত ব্যান আছে কি না, অথবা আপনি আপনার পাসপোর্ট নিয়ে বাংলাদেশের যে সৌদি দূতাবাস আছে ওখানে যান। ওখানে গিয়ে তার যে একজন দারোয়ান আছে বা ওখানে গিয়ে যোগাযোগ করলে, পাসপোর্ট দেখাইলে ওনারা চেক করে দিবে যে আপনি সৌদি আরব কি আসতে পারবেন নাকি পারবেন না। সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট প্রিন্টের যে টাকা লাগতো ওই টাকাটা আর লাগবে না। ভাই, নতুন হুরুপ কি কাটতে পারবেন জানাবেন? না ভাই, নতুন হুরুপ কাটার কোনো সুযোগ নাই। আমেল মঞ্জিল হুরুপ কাটা যাবে? না ভাই, আমেল মঞ্জিলের হুরুপও কাটা যাবে না। তিন ভাইয়ের সেম কোশ্চেন, খাদ্দামার হুরুপ ক্যান্সেল করতে পারবেন? প্রথমত তো আমি কোনো হুরুপ ক্যান্সেল করার কাজ করি না, জাস্ট আপনাদের তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করি। খাদ্দামার হুরুপও ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। মোট কথা, আপনারা সবাই হচ্ছেন ডোমেস্টিক ওয়ার্কার। যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের হুরুপ কেটে কফালা হওয়ার এখন পর্যন্ত কোনো সুযোগ আসে নাই। ভাই, 2022 সালে হুরুপ দিছে, এখন কি সৌদি যাওয়া যাবে? দয়া করে জানাবেন। ভাইয়া, কিছুক্ষণ আগে আমি বলছি যারা সৌদি আরবে হুরুপ নিয়ে দেশে চলে গেছেন ডিপোর্ট হয়ে, আপনারা যারা পুরাতন আছে তারা চেষ্টা করতে পারেন। তাদের ক্ষেত্রে 5 বছর, 3 বছর, 10 বছরের জন্য ব্যান করে। আপনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেন, যদি আপনার ব্যান না থাকে তাহলে আসতে পারবেন। আর যারা নতুন হুরুপ আছে তারা তো আসতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাই, আমি 2021 সালে হুরুপ খাইছি, আকামা নাম্বার নেই, আমি কি কফালা হতে পারবো জানাবেন? 2021 সালে হুরুপ খাইছেন, আকামা নাম্বার নাই, তার মানে আপনার পাসপোর্টে হুরুপ দিছে, মানে বর্ডার নাম্বারে হুরুপ দিছে। না ভাই, যারা বর্ডার নাম্বারে হুরুপ খাইছেন বা হুদুদ নাম্বারে যাদের হুরুপ আছে তারা চাইলে কফালা হতে পারবেন না। বৈধ হওয়ার সুযোগ এখন পর্যন্ত নাই আপনাদের। ভাই, পুরান হুরুপ আকামায় কফিলের মোসাসার লাইসেন্স এক্সপায়ার লেখা আসে, কফালা কি হওয়া যাবে? জি ভাই, এমনিতে তো আপনার পুরাতন হুরুপ যারা আছে তাদেরকে সৌদি সরকার সুবিধা দিচ্ছে কফালা হওয়ার। আর আপনার কোম্পানির লাইসেন্স যেহেতু এক্সপায়ার, তাহলে তো আপনি আরও তাড়াতাড়ি কফালা হয়ে যেতে পারবেন। ইনশাল্লাহ ভাই পারবেন, আপনি ট্রাই করেন, কফালা হওয়ার সুযোগ আছে আপনার। হুরুপ 2021 ডিসেম্বর মাসে খাইছি, আমি কি কফালা হতে পারবো কি না জানাবেন? ভাই, 2022 সালের আগে যারা হুরুপ খাইছেন তারা চাইলে আপনি কফালার জন্য ট্রাই করতে পারেন। কিছু সংখ্যক ওনাদের মিস হয়, কিন্তু বেশিরভাগই 90% যারা আছে তাদের কফালা হয়ে যাচ্ছে। তো আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার কফালা হয়ে যাবে। ভাই, টার্মিনেট করছে ঠিক পাইনি, এখন হুরুপ লেগে গেছে। এই হুরুপ কি পরবর্তীতে কোনো সময় সৌদি সরকার বৈধ হতে দিবে? এমন কি হতে পারে ভবিষ্যতে? দেখেন ভাই, সৌদি সরকার কি নিয়ম করে এটা আপনিও জানেন না, আমিও জানি না। দেখেন, বর্তমানে যারা পুরাতন হুরুপ আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে, এবং নতুন হুরুপ নিয়ে যারা আছেন তাদেরকে বৈধ হওয়ারও কোনো সুযোগ নাই। আপনি দেশে গেলে আসারও কোনো সুযোগ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছে ওনারা। তো ইন ফিউচারে যদি কখনো বৈধ হওয়ার সুযোগ দেয়, আমি জানি না, কারণ বর্তমান এখন পর্যন্ত সৌদি আরবে ভিসা অফ করে নাই। যদি ভিসা অফ না করে তাহলে বৈধ হওয়ার সুযোগ পাবেন না। এটা আমার অ্যানালাইসিস থেকে আমি বলতেছি। আর যদি কখনো দেখেন যে হ্যাঁ, ভিসা অফ হয়ে গেছে, তখন হয়তো ইনশাল্লাহ আপনারা বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন। বালাক হুরুপ কফিল ছাড়া কি অন্য কেউ তুলতে পারবে? জানাইলে একটু ভালো হয়। না ভাই, আপনার বালাক হুরুপ আপনার কফিল দিছে, কফিলই তুলতে হবে। অবশ্যই আপনার কফিলের সাথে যোগাযোগ করুন, যদি কফিল ভালো হয় তাহলে তুলে দিবে, আর না হলে তো আর কি করবেন। দালাল চক্রে পইরেন না, বুঝছেন? যা অনেকেই আপনাদের আশ্বাস দিবে যে হ্যাঁ ভাই আমি কাটতে পারবো, আমার কাছে ভালো সৌদি আছে, ভালো জাওজাত আছে, মুক্তবা আমেল আছে, আপনি কেটে দিব, এত টাকা লাগবে। তো এরকম লোকের খপ্পরে পড়লে আপনার টাকা যাবে, কিন্তু হুরুপও থেকে যাবে। আপনার বালাক হুরুপ যখন কফিল দিবে, কফিলে কাটার অধিকার রাখে। আমার ভিসা হলো সাওয়াক্কাস, আমাকে গত 22 দিন হলো আমাকে হুরুপ লাগাইছে, আমি কি কফালা হতে পারবো ভাই? দয়া করে জানান। না ভাই, যাদের সাওয়াক্কাস ভিসা, মানে আপনি ডোমেস্টিক ওয়ার্কার কফিলের আন্ডারে আছেন, আপনারা চাইলে হুরুপ কেটে কফালা হতে পারবেন না। আপনার কফিল
না চাওয়া পর্যন্ত আপনারা হুরুপ কেটে কফাল হতে পারবেন না। তো কফিলের সাথে যোগাযোগ করুন যদি উনি হুরুপ কেটে দেয়, আর কেটে না দিলে এখন পর্যন্ত হুরুপ কেটে কফালা হওয়ার সুযোগ দিচ্ছে না। নতুন হুরুপ খেয়ে দেশে চলে গেলে পুনরায় সৌদি আরবে আসতে পারবো কিনা? হ্যাঁ, একদম সলিড প্রশ্ন করছেন, আমিও সলিড উত্তর দিচ্ছি। যারা নতুন হুরুপ খেয়ে মানে টার্মিনেটেড হয়েছেন, আপনি 60 দিনের মধ্যে আপনি দেশে যান নাই, এরপর যাবেন, আপনার মুক্ত বামেল থেকে হুরুপ লেগে গেছে, আপনারা চাইলে আবার সৌদি আরব আসতে পারবেন না, আজীবনের জন্য নিষিদ্ধ। অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই লেখা আছে, কফলা হওয়া যাবে কিনা? 2023 অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক 2023, তার মানে মুক্ত বামেল থেকে আপনার আকামায় হুরুপ লেগে গেছে। না ভাই, আপনি চাইলে কফালা হতে পারবেন না, এবং আপনি যদি কোনোভাবে দেশে চলে যান, আপনি আজীবনের জন্য নিষিদ্ধ, সৌদি আরবে আসতে পারবেন না। যদি ইন ফিউচারে কখনো কোনো নিয়ম করে সেই ক্ষেত্রে পরের বিষয়, তবে এখন নিয়ম অনুযায়ী যারা টার্মিনেট হুরুপ আছেন তারা আজীবনের জন্য সৌদি আরব নিষিদ্ধ। বর্তমানে কফিল চাইলে কি তার আমিলকে হুরুপ দিতে পারবে? কি হুরুপ সিস্টেম বর্তমানেও আছে? দেখেন ভাই, হুরুপ নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে ভাই কফিল হুরুপ এখন আর নাই, কফিল চাইলে হুরুপ দিতে পারবে না। ভাই হুরুপ আছে, তবে হুরুপের সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। আপনাকে, আমরা যারা কর্মী আছি, কর্মীকে কিছুটা সুবিধা দিছে হুরুপের ক্ষেত্রে। যেমন ধরেন, আগে কফিল চাইলে আপনাকে সরাসরি হুরুপ দিতে পারতো, আপনার হাতে কোনো অপশন ছিল না। বর্তমানে কফিলের হাতে হুরুপ দেওয়ার সিস্টেম নাই, তবে টার্মিনেট করার সিস্টেম আছে। কফিল আপনাকে টার্মিনেট করবে, টার্মিনেট করার পর আপনি চাইলে ফাইনাল এক্সিট নিয়ে, সেটা মুক্ত বামেলার মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যাবেন, আবার নতুন বিষয়ে আসতে পারবেন। আগে হুরুপ দিলে আপনি নতুন বিষয়ে আসতে পারতেন না, কিন্তু বর্তমানে আপনাকে হুরুপ দিলে আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে দেশে চলে যান, তাহলে আপনি আবার আসতে পারবেন। এবং আপনাকে যে 60 দিনের সময় দিছে, এই 60 দিনের সময়ের মধ্যে আপনি যদি কফালার জন্য ট্রাই করেন, আপনি কফালাও হতে পারবেন। তবে আগে যে হুরুপ ছিল সেখানে আপনার কফালা হওয়ার কোনো সিস্টেম ছিল না, জাস্ট এতটুকুই ডিফারেন্স। আগের হুরুপে আপনার কফালা বা ফাইনাল এক্সিট নেওয়ার সুযোগ ছিল না। বর্তমান হুরুপে আপনাকে 60 দিনের সময় দিবে, 60 দিনের মধ্যে আপনি চাইলে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন বৈধভাবে, এবং আপনি 60 দিনের মধ্যে অন্যত্র কফালাও হতে পারবেন বৈধভাবে। জাস্ট ডিফারেন্স এতটুকুই, যদি 60 দিনের মধ্যে আপনি কফালাও না হন, দেশেও না যান, তাহলে মুক্ত বামেলের ওয়েবসাইটে আপনার আগের মতো হুরুপ স্ট্যাটাস দেখাবে, দেন আপনি অবৈধ হয়ে যাবেন। ভাই, আমার নতুন হুরুপ আছে, কিন্তু এক মুক্ত লোক বলছে 10,000 রিয়ালের মাধ্যমে কেটে দিবে, না কাটতে পারলে টাকা ফেরত দিয়ে দিবে। ভাই, আপনি ওনাকে বলেন যে ওকে, আপনি আমার হুরুপটা কাটেন, আমি আপনাকে 12,000 রিয়াল দিব হুরুপ কাটার পর, দেখেন উনি রাজি হয় কিনা। রাজি হবে না ভাইয়া। একবার যদি কারো পকেটে টাকা চলে যায়, ওই টাকা আপনার পকেটে আসতে আসতে কেয়ামত চলে আসবে, আপনার পকেটে টাকা আসবে না, ঠিক আছে? আর নতুন হুরুপ কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আপনারা যারা বুঝেন না বা যাদের এসব ব্যাপারে খুব একটা ঘাঁটাঘাঁটি কম করেন, তারা হয়তো বা অনেকেই এইসব বিপদে পড়েন, টাকা দিয়ে ফেলেন আশায়, যে বৈধ হবার আশায়। আমি আপনাকে বলবো যে ভাই, নতুন হুরুপ কাটার কোনো সিস্টেম এখন পর্যন্ত হয় নাই, যে মুক্তবের কোন লোক আপনাকে বলছে আপনার হুরুপ কেটে দিবে। আমার মতে উনি আপনাকে জাস্ট লোভ দেখাচ্ছে টাকা নেওয়ার জন্য। আপনি বুঝে দেখেন, উনি হচ্ছেন একজন দালাল। আপনি টাকা দিয়ে দালালের খপ্পরে পড়বেন না ইনশাল্লাহ। ভাই, টার্মিনেট ক্যান্সেলের পরে হুরুপ চলে আসছে, এটার কি কোনো সমাধান আছে? ভাই, আপনি প্রথমে দেখেন যে মুক্ত বামেলে যে ওয়েবসাইটে গিয়ে আমরা হুরুপ চেক করি, ওখানে আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে কিনা। যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায়, তাহলে তো আপনি হুরুপ হয়ে গেছেন, কি আর করবেন, অবৈধ হয়ে গেছেন। আর যদি ওখানে আপনার কোনো হুরুপ না দেখায়, তাহলে আপনার হাতে অপশন আছে, আপনি আপনার কুয়া বা গুসি অ্যাকাউন্ট চেক করেন ওখানে কোনো নোটিশ পিরিয়ড দেখায় কিনা। যদি না দেখায়, তাহলে আলহামদুলিল্লাহ বলেন, কারণ টার্মিনেট করার পর কফিলের হাতে 20 দিনের সময় থাকে। 20 দিনের মধ্যে কফিল চাইলে নিজ থেকে আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারে। যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আপনার হুরুপ আসবে না ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। এবং আমি আপনাদের বলি, আপনাদের যদি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। আমরা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের এই কমেন্টসগুলো নিয়ে আসব আপনাদের সামনে, যাতে আপনার কমেন্টসের উত্তরগুলো আপনারা খুব ভালোভাবে ডিটেলসে পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।